শ্রী শ্রী গুরাই নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আর্যবাণী ইনস্টিটিউট সগৌরবে শিখিয়ে চলেছে, সগৌরবে তৈরি করে চলেছে জ্যোতিষীদের, যারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক, তাদের অত্যন্ত তৎপরতার সাথে, অত্যন্ত কেয়ারিং অ্যাটিটিউডের সাথে তাদের একজন সফল এবং প্রফেশনাল অ্যাস্ট্রোলজার করার পথে এগিয়ে চলেছে আর্যবাণী ইনস্টিটিউট। বর্তমান যুগে চাকরির যে অবস্থা, তাতে তার স্থায়িত্ব মানে জব সিকিউরিটি একবারে নেই বললেই হয়। স্যালারি সেটাও মালিকের অনুগ্রহ মাফিক। খাটিয়ে নেওয়া হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, দেওয়া হচ্ছে মাত্র 5 থেকে 10,000, ম্যাক্সিমাম 15,000 টাকা। কি দরকার এই কৃতদাস প্রথার? আপনার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে, আপনার যদি জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে, আপনার যদি অকাল্ট সায়েন্সের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে, জ্যোতিষী হন, একজন সাকসেসফুল প্রফেশনাল এক্সপেরিয়েন্সড অ্যাস্ট্রোলজার তৈরি হন। কারোর দিকে হাত বাড়াতে হবে না সাহায্যের জন্য, এক কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই জ্যোতিষী তৈরির কাজে মাঠে নেমে পড়েছে আর্যবাণী ট্রেনিং ইনস্টিটিউট। তো প্রথম ব্যাচের অলরেডি 16টা ক্লাস হয়ে গেছে। 16টা ক্লাস প্রথম ব্যাচের অলরেডি হয়ে গেছে। সেকেন্ড ব্যাচ স্টার্ট হতে চলেছে, যেটা 6 জুলাই থেকে, এই আসছে 6 জুলাই সামনের মাস, তার থেকে সেই দিন থেকে সেকেন্ড ব্যাচ স্টার্ট হতে চলেছে। প্রথম ব্যাচের সফলতা দেখে, প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের প্রবল উৎসাহ উদ্দীপনা দেখে সেকেন্ড ব্যাচ আমরা শুরু করতে চলেছি অত্যন্ত সুনিপুণ দক্ষতার সাথে। ওই যে বললাম, অত্যন্ত কেয়ারিং অ্যাটিটিউড নিয়ে, শুধু প্রফেশনাল ওয়েতে নয়, আন্তরিকভাবে। কেননা জ্যোতিষশাস্ত্র বা অকাল্ট সায়েন্স কিন্তু পুরোপুরি গুরুমুখী বিদ্যা, তাই গুরুর অবদান কিন্তু অপরিসীম। আজও আমি, হতে পারে আমি ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছি পরবর্তীকালে, কিন্তু আমার প্রাথমিক শিক্ষা আমার গুরু স্বর্গীয় হরিদাস সিংহ, তাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কেননা এটা গুরুমুখী বিদ্যা। আপনি বই কিনতে পারেন, হাজার ধরনের জ্যোতিষশাস্ত্রের বই কিনতে পারেন, কিন্তু একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আপনি হতে পারবেন না যতক্ষণ না আপনি একজন প্রকৃত গুরুর সাহচর্য গ্রহণ করছেন। একজন সফল জ্যোতিষী আপনি হতে পারবেন না, কেননা এটা গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া শুধু বই পড়ে আপনি কিন্তু হতে পারবেন না। সে চেষ্টা আমিও করেছিলাম 1987 সালে। 1987 সাল থেকে এই সাবজেক্টটার সাথে আমি জড়িত। কিন্তু একটা সময় গিয়ে অনুভব হয়েছিল যে শুধু বই পড়ে কিছু হবে না, একজন প্রকৃত গুরুর দরকার, যিনি হাতে ধরে শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন জ্যোতিষ শাস্ত্রের গূঢ় তত্ত্ব। আর্যবাণী ইনস্টিটিউটে কিভাবে পড়ানো হয় জানেন? একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরুন, এটা একটা চার্ট, দেখতে পাচ্ছেন, এটা একটা চার্ট। এখানে দেখুন, বেসিক কনসেপ্ট থেকে শুরু করা হয়, একদম বেসিক কনসেপ্ট, সেখান থেকে স্টার্ট করা হয়। যেমন ধরুন, লং বং চং মং, লং বং চং মং, খুব সাধারণ ব্যাপার, অতি সাধারণ ব্যাপার, কিন্তু কি এগুলো? লং মানে হলো লগ্ন, লং মানে হলো লগ্ন, বং মানে হলো বক্রী, কোন গ্রহ বক্রী থাকলে তার পাশে বং লেখা হয়, চং মানে চন্দ্র, আর মং মানে মঙ্গল। এত সরল সহজ ভাবে শেখানো হয় আর্যবাণী ইনস্টিটিউটে। আবার গূঢ়তত্ত্ব এখানে শেখানো হয় আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ।
কি গ্রহতত্ত্ব শেখানো হয়? যেগুলো আপনি বর্তমান সফটওয়্যারে পাবেন না, এরকম গ্রহতত্ত্ব শেখানো হয়। যেমন ধরুন স্বর্ণালী চক্র। না, বর্তমান কোন সফটওয়্যারে তন্ন তন্ন করে খুঁজুন, স্বর্ণালী চক্র কোথাও পাবেন না। একথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, স্বর্ণালী চক্র কোথাও পাবেন না। নবতারা চক্র হয়তো একটা দুটো সফটওয়্যারে পেলেও পেতে পারেন হয়তোবা, কিন্তু তারও সম্ভাবনা কম। তাহলে এই স্বর্ণালী চক্র, নবতারা চক্র। আর একটা সফটওয়্যারে আছে, অনেক সফটওয়্যারে আছে, সেটা হলো সুদর্শন চক্র। কিন্তু সেটা অনেক ইনস্টিটিউটে কিন্তু পড়ানো হয় না। আমাকে অন্য ইনস্টিটিউটের থেকে পাস আউট রীতিমতো সার্টিফিকেট পেয়ে গেছেন, তিনি এসে জানাচ্ছেন যে স্যার আপনাদের ইনস্টিটিউটে ভর্তি হব, কেননা ওখানে সুদর্শন চক্র আমাকে শেখানো হয়নি, বেসিক কনসেপ্টসই জানানো হয়নি, শেখানো হয়নি, এরকমও বলা হচ্ছে। সেজন্য জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় এখানে গভীর মনোযোগ সহকারে ছাত্রদের শেখানো হয়, ছাত্রীদের শেখানো হয়, এবং তারাও কিন্তু পরম নির্ভরতার সাথে আর্যবান ইনস্টিটিউটে শিখে চলেছেন। অলরেডি 16টা ক্লাস কিন্তু হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, এখানে একটা 1 ঘন্টার ক্লাস, 1 বছর 48টা ক্লাস প্রতি রবিবার হয়, 1 ঘন্টার ক্লাস। কিন্তু সেই 1 ঘন্টায় সীমাবদ্ধ থাকে না ক্লাস, প্রায় দিনই সেই 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টায় চলে যায়। কেন জানেন? এখানে খুব গভীর মনোযোগ সহকারে ছাত্রছাত্রীদের নানান রকম কোয়েরিজ শোনা হয়, মন দিয়ে শোনা হয় যে ছাত্রছাত্রীরা কোন জায়গায় ক্রস ভেরিফিকেশন করতে চাইছে, সেই ক্রস ভেরিফিকেশন গুলো কিন্তু মন দিয়ে শোনা হয় এবং তাদের যথোচিত যা উত্তর সেটা দেওয়া হয়। এই নয় যে একপেশে ভাবে শুধু ছাত্রছাত্রীদের মাথার উপর বর্ষণ করে যাওয়া হচ্ছে, না, তা হয় না। তাদের কোয়েরিজও শোনা হয় এবং তার জন্য মিনিমাম আধা ঘন্টা বরাদ্দ করা আছে। আর একটা জিনিস কি আর্যবাণীতে যেটা শেখানো হয়, সেটা হলো যে কেস স্টাডিজ। একটু বেসিকটা শিখে গেলেই যখন একটু অ্যাডভান্স কোর্সের দিকে যাওয়া হয়, অ্যাডভান্স কোর্সের দিকে যখনই যাওয়া হয়, তখন কেস স্টাডিজ, ধরুন বিশেষ বিশেষ কিছু কেস, যেগুলো আমি তো দীর্ঘদিন যাবত এই প্রফেশনে আছি, প্রচুর কেস এসছে বা আসে আমার কাছে। তার মধ্যে জটিল কিছু ছকও আছে, কিছু খুব দুঃখজনক কিছু ঘটনা আছে। তো সেই বিশেষ ছকগুলোকে আমি ছাত্রীদের সামনে সেগুলোকে আনি কেস স্টাডি করানোর জন্য। প্রায় দিনই কিন্তু আর্যবাণীতে কেস স্টাডি করানো হয়, প্রায় দিনই কেস স্টাডি করানো হয়। ছাত্রছাত্রীদের বলা হয় যে তোমরা বুঝিয়ে দাও কোথায় কি আছে না আছে, কেন আছে, কারণটা কি। তো এইটাই বলার, জ্যোতিষশাস্ত্র হয়তো অনেক ইনস্টিটিউটেই শেখানো হয়, কোনো ইনস্টিটিউটকে আমি বদনাম করব না, অনেক ইনস্টিটিউটেই শেখানো হয়, কিন্তু একটু ভালো করে চিন্তা ভাবনা করে প্রকৃত যদি আপনি জ্যোতিষী হতে চান, তাহলে কিন্তু অবশ্যই বলবো, নির্দ্বিধায় বলবো, নিঃসংকোচে বলবো, আর্যবাণী আপনার জন্য একমাত্র প্রতিষ্ঠান। যদি আপনি প্রকৃত শিক্ষানবিশ জ্যোতিষী নয়, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে এই পথে এগোতে চান, যদি এটাই আপনার জীবনের মটো হয় যে আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হব, তাহলে কি আপনাকে আর্যবাণীতেই অ্যাডমিশন নিতে হবে। সবাই খুব খুব ভালো থাকবেন। তারিখটা মনে রাখবেন, 6 জুলাই থেকে আমাদের নেক্সট সেশন স্টার্ট হচ্ছে আর্যবাণীর। আবার বলছি, সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।